টিম ছোটবেলা থেকেই অনেক বড় সাহসী ছিল। সে একাই রাস্তার মাঝখান দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে পড়ে। তার ডানে বামে দ্রুতগতির গাড়িগুলো পার হচ্ছিল, কিন্তু এই ছোট্ট বাচ্চাটির মনে বিন্দুমাত্র ভয় ছিল না। তিনজন অপহরণকারী তাকে দেখে ফেলে এবং তাকে ধরার জন্য দৌড়ে আসে, কিন্তু তাদের চোখের সামনে দিয়েই বাচ্চাটি খুবই চতুরতার সাথে একটি চিড়িয়াখানার ভেতরে চলে যায়। আর তার ঠিক পরের সেকেন্ডেই কিডন্যাপাররাও হন্তদন্ত হয়ে চিড়িয়াখানার ভেতরে ঢোকে, কিন্তু পরের সেকেন্ডেই ওখানকার জলহস্তিগুলো জোরে চিৎকার করে ওঠে। এরপরেই ছোট্ট বাচ্চাটি সোজা গরিলাদের খাঁচার ভেতরে চলে যায়। গরিলাটি তাকে দেখা মাত্রই তার ফলের ঝুড়ি থেকে একটি আপেল নিয়ে বাচ্চাটিকে দিয়ে দেয়। ঠিক তখনই একজন অপহরণকারী খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে দেয়। সে বাচ্চাটির জুতার ফিতে ধরে তাকে বাইরের দিকে টানতে থাকে, কিন্তু গরিলাটি তা সঙ্গে সঙ্গেই বুঝে যায়। সে সাথে সাথেই নিজের আঙুল সেই জুতার ফিতের ওপর রেখে দেয়। অপহরণকারী পুরো শক্তি দিয়ে টানার চেষ্টা করে, আর তখনই বাচ্চাটি গরিলাকে ইশারা করে এবং গরিলাটি রেগে গিয়ে অপহরণকারীর হাত পুরোটা মুচড়ে দেয়। ব্যথায় ওই অপহরণকারীর অবস্থা খারাপ হয়ে যায়। এরপর দ্বিতীয় অপহরণকারী চতুরতার সাথে একটি মোছার লাঠি নিয়ে আসে এবং সেটি বাচ্চাটির কাপড়ের সাথে আটকে দেয়। সে এভাবেই তাকে বাইরের দিকে টানছিল, কিন্তু তখনই গরিলাটি সামনে চলে আসে। সে মোছার লাঠিটি ধরে ফেলে এবং তার বসকে সামনের দিকে টেনে আনে। এরপর সে অপেক্ষা করতে থাকে যেন গরিলাটি ঘুমিয়ে পড়ে। তারপর সে আস্তে আস্তে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে বাচ্চাটির পা ধরে বাইরের দিকে টানার চেষ্টা করে। সে যখন প্রায় সফল হতে যাচ্ছিল, তখনই গরিলাটি চোখ মেলে তাকায় এবং অপহরণকারীর হাত শক্ত করে চেপে ধরে। বস ব্যথায় চিৎকার করতে থাকে। তার অবস্থা পুরোপুরি বেগতিক হয়ে গিয়েছিল। গরিলাটি জোরে গর্জন করে এবং বসকে এক ঝটকায় খাঁচার উপর ঝুলিয়ে দেয়। এদিকে বাচ্চাটি গরিলাদের খাঁচা থেকে বের হয়ে আসে এবং তার বন্ধুকে বিদায় জানাতে থাকে, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই ওই তিনজন অপহরণকারী বাচ্চাটিকে আবার ধরে ফেলে। ঠিক তখনই সেখানে দুজন পুলিশ অফিসার আসেন। অপহরণকারীরা সঙ্গে সঙ্গেই বাচ্চাটিকে তাদের কোটের ভেতরে লুকিয়ে ফেলে এবং তার মুখ চেপে ধরে। পুলিশ অফিসাররা যখন তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন, তখনই বাচ্চাটি একটি লাইটার বের করে বসের প্যান্টে আগুন ধরিয়ে দেয়। বস ব্যথায় ছটফট করতে থাকে। তার অবস্থা পুরোপুরি বেগতিক হয়ে গিয়েছিল। পুলিশদের মনে হলো এই লোকটি হয়তো পুরোপুরি পাগল। ওদিকে বাচ্চাটি তখন বারবিকিউ এর দিকে ইশারা করছিল। একজন পুলিশ বললেন, হ্যাঁ, বারবিকিউ এর চমৎকার সুগন্ধ আসছে। বস ব্যথার মধ্যেও হাসার চেষ্টা করে এবং সেই সুযোগে অপহরণকারীরা সেখান থেকে পালিয়ে যায়। যেমনই পুলিশ অফিসাররা ওখান থেকে চলে যান, অপহরণকারীরা কোট খুলে দেখে যে বসের প্যান্টে পুরোপুরি আগুন জ্বলছে। আগুন নেভানোর জন্য তার বন্ধুরা তাকে পা দিয়ে মারাতে থাকে। এরপরে বাচ্চাটি একটি কনস্ট্রাকশন সাইটে পৌঁছে যায়। সে সোজা লোহার প্ল্যাটফর্মের ওপর উঠে পড়ে এবং সেটির ওপরে চড়েই হাওয়ায় ওপরের দিকে উঠতে থাকে। তিনজন অপহরণকারী তাকে দেখে ফেলে এবং লিফটে চড়ে তার পিছু নেয়। তারা খুব দ্রুতই বাচ্চাটির রাস্তা আটকে দেয়, কিন্তু বাচ্চাটি তবুও একটুও ভয় পায়নি। যেমনই তাদের মধ্যে একজন তাকে ধরতে যায়, সে ওখানেই পিছলে যায় এবং ওপর থেকে পড়া একটি হাতুড়ি সোজা এসে তার মাথায় আঘাত করে। সে কোনো রকমে দাঁড়াতেই ওখানে সিমেন্ট মিক্সার মেশিন চালু হয়ে যায় এবং পুরো সিমেন্ট তার ওপর এসে পড়ে। সে যে কোনো উপায়ে ওই বাচ্চাটিকে ধরার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু যেমনই সে তাকে ধরতে যায়, সে আবার পিছলে নিচে পড়ে যায়। ওদিকে বাচ্চাটি খুব সহজেই লিফট প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে আসে।